মালয়েশিয়ার ভাইরাল খাবার এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইউনিক আইটেম, যেটা নিয়ে আসছে নারায়ণগঞ্জের ফুডিসে আসলে আপনারা পাবেন মালয়েশিয়ান সেই ভাইরাল খাবার। এটা হচ্ছে মিল্ক ফ্রুট জেলি। এটা মালয়েশিয়াতে খুবই খুবই ভাইরাল একটা খাবার। তাদের বাচ্চারা খুবই পছন্দ করে, তার জন্য নারায়ণগঞ্জের ফুডিস চিন্তা করেছে যে এটা বাংলাদেশে নিয়ে আসি। আর এইটা বাংলাদেশেও আলহামদুলিল্লাহ ভালোই পপুলার হয়ে গিয়েছে এখন। এই খাবারটা দেখতেই পাচ্ছ যে এটা কিভাবে মেক করছে। এখানে 17টা আইটেম থাকে, 17 রকম ফ্রুটস দিয়ে এটা বানানো হয়। এটা মেন যে বলটা বানানো হয় সেটা মেনলি ডাব দিয়ে বানানো হয়। এর ভিতরে বিভিন্ন রকমের ফ্রুটস দেওয়া থাকে। তোমরা যাদের বাচ্চারা হচ্ছে ফ্রুটস খেতে চায় না, তারাও কিন্তু একটা অপশন আছে, এখানে এসে তাদেরকে খাওয়াতে পারবে। এই যে দেখতে পাচ্ছ তাদের দোকানটা আমি দেখাই দিচ্ছি। এটা ওর লোকেশন হচ্ছে খানপুর, খাবারের রাজ্য। খানপুরে আসলেই তোমরা ফুডিজ পেয়ে যাবে। তো প্রথমে তাদের হচ্ছে আমি আরেকটা আইটেম নিয়ে নিচ্ছি, ডাবের পুডিং। ডাবের পুডিংটা এটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। তো প্রথমে হচ্ছে ডাবের পুডিংটা আমি খেয়ে নিচ্ছি। উপরের যে ডাবের পুডিংটা এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, বাট নিচের যে শ্বাসটা ছিল এইটা এত মজার ছিল। দুইটা মিক্স আপ করে খেতে অনেক মজার ছিল। মানে নিচেরটা বেশি মজা লেগেছে আমার কাছে ডাবের উপরের পুডিংটার থেকে। আর প্রাইস মাত্র 100 টাকা হিসাবে তোমরা অবশ্যই ট্রাই করতেই পারো। আর যারা ডাবের পুডিং পছন্দ করো তাদের কাছে তো এটা হেভেনলি লাগবে, কারণ এটা একটা রিফ্রেশিং খাবার, খুবই মজাদার। আর যারা ডাবের পুডিং পছন্দ করো তাদের কাছে তো পুরোটাই খুবই ভালো লাগবে। আমার কাছে নিচের মিল্কটা বেশি মজা লেগেছে উপরটার তুলনায়। তো আমি এরপরে যেই ভাইরাল ড্রিঙ্কটা নিয়েছি, এইটাই সেই ভাইরাল ড্রিঙ্কস। এখানে 17 রকমের ফল দেওয়া থাকে। আর হচ্ছে এখানে এটার প্রাইস মাত্র হচ্ছে 200 টাকা। অনেক পরিমাণ দুধ দেওয়া থাকে। প্রথমে আমি এক একটা বল নিয়ে নিচ্ছি। আর এটা স্পেশালিটি হচ্ছে তোমরা এক একটা বলস মুখে দিবে এক এক ফ্লেভার পাবে। যেমন ম্যাঙ্গোটা খেলে ম্যাঙ্গো ফ্লেভার, স্ট্রবেরি খেলে স্ট্রবেরি ফ্লেভার, আঙ্গুরিটা খেলে আঙ্গুরের ফ্লেভার, মানে বিভিন্ন রকমের ফ্লেভারের তোমরা হচ্ছে এখানে বলগুলো পেয়ে যাবে। বলগুলো দেখতে খুবই কিউট, মানে একদম পার্লের মতো লাগে, বড় বড় পার্ল যেগুলা সেটার মতো লাগে। আর মিল্ক যেটা থাকে সেটাও খুবই ঘন আর খুবই রিফ্রেশিং লাগে। খাবারটা আসলে খেতে অনেক একটা ইউনিক মনে হয়, কারণ এর আগে আমি এরকম খাবার খাইনি। আমি সবসময় মালয়েশিয়ান ভিডিওগুলোতে এরকম টাইপের বল দেখতাম বা এরকম টাইপের ডেজার্ট দেখতাম, তখন দেখে আমার প্রচুর খেতে ইচ্ছা করতো, বাট আমি খেতে পারতাম না, কারণ এটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এটা চলে আসে, তাও আবার আমাদের নারায়ণগঞ্জে চলে আসে। তারপরে তাদের একটা আইসক্রিম ছিল, যেটা ফুডিসে একটা আইসক্রিম পাওয়া যায়, সেটা হচ্ছে সফটি আইসক্রিম। ওইটা সেদিন অ্যাভেলেবেল ছিল না, কারণ তাদের হচ্ছে মেশিনটা নষ্ট ছিল। অবশ্যই তোমরা গেলে ওই আইসক্রিমটা ট্রাই করবে, ওইটা কিন্তু খুবই মজার আইসক্রিম একটা। তো আমার ব্যাড লাক ছিল, আমি সেদিন ওই আইসক্রিমটা পাইনি। আমি এই বোবা পার্ল নিয়েই শান্তিতে থাকি। আমি এটার নাম বোবা পার্লই দিয়েছি, আমি মিল্ক ফ্রুট জেলি পার্ল বলি না, কারণ আমাকে এটা বোবা পার্লের মধ্যে মজা লেগেছে। আর খেতেও খুবই মজার ছিল, রিফ্রেশিং ছিল, ইউনিক একটা আইটেম ছিল। আমার লাইফের ফার্স্ট টাইম আমি খেয়েছি এরকম একটা জিনিস। আর আমার কাছে খেতেও বেশ মজার ছিল। একদম ছোট বল থেকে শুরু করে বড় বড় পার্ল তোমরা এখানে পেয়ে যাবে, ফ্রুট পার্ল যেটাকে বলে। ফ্লেভার এখানে অ্যাড হয়ে যায় ফ্রুটগুলোর কারণে। খেতে একদম মারাত্মক লেগেছে আমার কাছে। অবশ্যই তোমরা ট্রাই করবে, তোমাদের বাচ্চারা খুব পছন্দ করবে। দেন তাদের আরেকটা আইটেম আমি ট্রাই করেছি, এটা হচ্ছে লেমনেড। এটা একদমই ভালো ছিল না, এটা আমার হাজবেন্ড নিয়েছে। তোমরা এটা একদমই নিবা না। এটার প্রাইস মেবি 150 টাকা ছিল, আমার মনে নাই। কিন্তু এটা না একদমই আমার কাছে ভালো লাগে নাই, একদমই ভালো না। এটা আমি রেকমেন্ড করব না। আমি ডাবের পুডিংটা রেকমেন্ড করব, আর হচ্ছে মিল্ক ফ্রুট জেলিটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।